আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সরকারের সাথে বিরোধী দলগুলোর মধ্যে সংলাপ প্রয়োজন রয়েছে বলে মনে করেন ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তফা ওসমান তুরান। একই সাথে গ্রহণযোগ্য নির্বাচনের ক্ষেত্র তৈরি করতে নির্বাচন কমিশন এবং সরকারের প্রতি আহ্বান জানান তিনি। আগামী বছর দেশটির জাতীয় নির্বাচনের পর যে কোনো সময় প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ঢাকা সফর করবেন বলে জানান তুরান। বিস্তারিত জানাচ্ছেন রিয়াজ সুমন। রাজধানীর গুলশানের একটি হোটেলে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের মিট দ্য অ্যাম্বাসেডর। এবারের অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তফা ওসমান তুরান। আলোচনায় উঠে আসে রাজনীতি, অর্থনীতি, কূটনৈতিক সম্পর্ক সহ নানা ইস্যু। এক প্রশ্নের উত্তরে তুরস্কের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের নির্বাচন একান্তই অভ্যন্তরীণ বিষয়, তবে গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ প্রয়োজন। In Bangladesh, there is obviously room for a dialogue between political parties. Unfortunately, that has not taken place yet. Election Commission are trying to do their best to create a possibility of participation for the opposition in the elections. রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ চাইলে আগামী নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহী তুরস্ক। Election observation is very limited and sometimes political considerations can be a factor. So it's up to Bangladesh to decide whether to invite or not election observers. অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে বাংলাদেশ সঠিক পথেই রয়েছে বলে মন্তব্য করেন তুরান। বলেন, তুরস্কের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করা হবে। সেই সাথে সন্ত্রাসবাদ মোকাবেলায় এবং সামরিক ক্ষেত্রে বাংলাদেশের কার্যক্রমের সাথে কাজ করতে আগ্রহের কথা জানান তুরস্কের রাষ্ট্রদূত। They are now building a new factory and another one is invested in the field of LPG sector, in energy sector, with a joint venture. They invested $150 million. And I see every day that there are new investors coming to see our embassy to explore the opportunities. রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের অবস্থানের প্রশংসা করে মিয়ানমার থেকে বাস্তুচ্যুত নাগরিকদের নিজ দেশে ফেরাতে বাংলাদেশের যে কোনো উদ্যোগে তুরস্ক পাশে থাকবে বলেও জানান তিনি। রিয়াজ সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। এদিকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কূটনীতি